কিয়ামতের ভয়াবহতা। প্রিয় দর্শক, আমাদের আলোর সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগতম আরও একটি নতুন এপিসোডে। আজকের ভিডিওতে আমরা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কিয়ামত সংগঠনে যে ভয়াবহতা আমরা পূর্বের ভিডিওর মাধ্যমে তা জানার চেষ্টা করেছি। যারা আমাদের পূর্ববর্তী ভিডিওটি দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওটা দেখে আসার জন্য আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কোনো দর্শক নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা কিয়ামত সংগঠনের পরবর্তী সময় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যখন মহান আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করে ফেলবেন, সারা পৃথিবী নিস্তব্ধতায় পরিপূর্ণ হয়ে যাবে, যেখানে কেউ আল্লাহকে অস্বীকার করার মতো কেউ নেই, স্বীকার করার মতো কেউ নেই। এই মহাবিশ্বে যা আছে সবকিছুই স্থবির হয়ে রয়েছে। ঠিক তখনই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এরপর আকাশ সম্মুখে ডান হাতে আর পৃথিবীগুলোকে অন্য হাতে মুষ্টিবদ্ধ করবেন। অতঃপর বলবেন, কোথায় শক্তিধর স্বৈরাচারীরা, কোথায় অহংকারকারীরা। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র আল কুরআনে ইরশাদ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশ সমূহ তার ডান হাতে ভাঁজ করা থাকবে। তিনি পবিত্র, তারা যাদেরকে শরীক করে তিনি তাদের ঊর্ধ্বে। সূরা আজ-জুমার আয়াত 67। সেই কিয়ামত সংঘটিত হওয়ার পর সেদিনকে মহান আল্লাহ তাআলা নিজেই জিজ্ঞাসা করবেন, কিন্তু উত্তর দেওয়ার মতো কোনো প্রাণী অবশিষ্ট থাকবে না। এই বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আরেক জায়গায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সেদিন আমরা আসমান সমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয়েছে লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টি সূচনা করেছিলাম সেভাবেই পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, নিশ্চয়ই আমি তা পালন করব। সূরা আল আম্বিয়া আয়াত 104।